নমস্কার, আমার নাম অরুণাভ সরকার। আজকে বেসিক্যালি ভিডিওটিতে যেই জিনিসটির ব্যাপারে কথা বলবো সেটা আমাদের দিনহাটা প্রগতি নাট্য সংস্থা রিসেন্টলি একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিল, সেটা আসাম বাংলা নাট্য উৎসব। তো এখানটায় যেমন বাইরের অনেক দল আগত ছিল, তেমনই আমাদের প্রগতির তরফ থেকেও দুটো নাটক হয়েছিল। একটি গ্রে সেল, একটি সিরিয়াস টাইপের নাটক, এবং তার সাথেই হয়েছিল চন্দ্রযান কেরোসিন, একটি ফানি টাইপের। যাই হোক, এই কথার থেকে বাইরে এসে যেসব বাইরের দল আমাদের এখানে আগত ছিল তাদের মধ্যে একটা অন্যতম নাটক, যেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট, হারি ফাটিবে। দিনহাটা প্রগতির আসাম বাংলা নাট্য উৎসবে কালীপুর অ্যাক্টিং লাভার্স থিয়েটারের পরিবেশিত হারি ফাটিবে নাটকটি পরিবেশিত হলো। এর ব্যাপারে আপনার মুখে কিছু শুনতে চাই। প্রথম কথা হচ্ছে, মহান নাট্যকার উৎপল দত্ত লেখা নাটক। এই নাটকটি আমার পড়াও হয়নি, এর আগে দেখাও হয়নি, কিন্তু এবার এই নাটকটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল নাটকটার যে সাসপেন্স, একটার পর একটা ক্যারেক্টার চলে আসছে, এই সাসপেন্স এটা একটা অদ্ভুত। এই যে তাদের মঞ্চসজ্জা, আলো আবহ, এটা একটা মুন্সিয়ানার পরিচয় রাখে। অবশ্যই অদ্ভুত নাটক। কলাকুশলী যারা অভিনয় করলেন তার প্রত্যেকেই নিজের নিজের জায়গা ধরে রেখেছেন। বিশেষ করে নরোত্তমবাবু, ওনাকে হ্যাটসঅ্যাপ জানাই। চরিত্রটা কীভাবে গভীরে যেতে হয়, চরিত্রের মধ্যে উনি অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন। সামনে চলে এলো অনেকগুলো চরিত্রের, আমাদের সমাজের কীর্তিকলাগুলো আমরা চোখের সামনে দেখলাম। আমরা স্বামীর কাগজ যখন অত্যন্ত দুরবস্থার মধ্যে পড়ে রাখবেন 2010-11 সাল নাগাদ, তখন আপনার অধ্যাবসায় কাগজ আমার মাথা তুলে দাঁড়ায়। কথা সত্যি? আপনি কি বলছেন বুঝতে পারছেন? বুঝতে কি পারছেন? আপনাদের মেয়েদেরকে দেখাবোটা অসহ্য। আপনার স্বামীর নির্দেশে আপনি বড় বড় কোম্পানির মালিকদের সঙ্গে দেহ সমর্পণ করতেন। আপনারা মোটা টাকার বিজ্ঞাপন দিত আপনাদের কাগজে। অভূতপূর্ব প্রক্রিয়া আপনাদের কাগজে আবার মাথা তুলে দাঁড়ায়। কথা সত্যি নয়? মালিকদের নাম থেকে চাপবো আমার বইতে। আসল ট্র্যাজেডিটা বুঝলাম। আমি নির্দেশ মানুষের মন সবসময় স্বামীর নির্দেশ নাও মানতে পারে। স্বামীর পক্ষে আপনাকে মাকে ফিরে দেওয়া যতটা সুবিধে হলো, মাঠ থেকে টেনে ধরা সম্ভব না। তাই আজও আপনি পুরুষদের প্রতি অসুস্থ বিকৃত কামনায় আপনি, তাই আজও ফিলিস্তিন কর্পোরেশনের মালিক অমল চাটুর্যের সঙ্গে আপনার অবৈধ সম্পর্ক। অমলকে লেখা আপনার 6খানা চিঠি, আর আপনাকে লেখা মানে 4খানা চিঠি আমার বইতে ছাপবো, আর গত 2 বছরের আপনাদের হোয়াটসঅ্যাপ চ্যাটে দিতে যাবো। এ কথা সত্যি? কি হলো বলো, এ কথা সত্যি? ইচ্ছে করছে এখনই করা করি। হারি ফাটিবে নাটকটি তো দেখলাম দিনহাটা প্রগতি নাট্য সংস্থার নাট্যমেলায়। নাটকটি যথেষ্ট সাসপেন্স আছে আর কি, বেশ টান টান। নরোত্তমবাবুর অভিনয় এবং পরিচালনা যথেষ্ট ভালো, এবং ওই মাছের ভেড়ির মালিকের যে ক্যারেক্টারটি করেছে ওটাও খুব ভালো।
সব মিলিয়ে নাটকটা বেশ সাসপেন্সে ভরা এবং পরিচালক তার সব কলাকুশলীদের অভিনয় এবং সব কিছু মিলিয়ে আলো এবং মিউজিক মিলিয়ে সব কিছু মিলিয়ে আমাদেরকে সাসপেন্স রেখেছিল। পাশাপাশি যে পেপারের যে মালিক তার যে স্ত্রীর অভিনয় করেছেন যথেষ্ট ভালো। সব মিলিয়ে বেশ নাটকটা জমজমাটি ছিল। পরবর্তীকালে যদি আবার দেখতে পারি তাহলে আরেকটু ভালো দেখবো বলেই মনে করি। আরে চুপ! হাঁড়িটা পাবে কোথায় যে ফাটাবে? এই দেখো ভাই, আমি দুর্নীতি করি, হ্যাঁ? না, রাজনীতি করি। আরে আমার জীবনের সমস্ত ঘটনাই সত্য মিথ্যে মিলিয়ে প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে কাগজে। ও নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই। এই তো গত ইলেকশনের সময় এক সিঙ্গারাওয়ালা বলেই ফেলবে আমি নাকি প্রতিদিন 6টা করে সিঙ্গারা খেয়েছি, তার কোনো মূল্যই দিইনি। বোঝো কাণ্ড। তাহলে ওই হাসপাতালের ব্যাপারে আপনার কোনো চিন্তা নেই, তাই তো? না, আমার কোনো দুশ্চিন্তা নেই। তা তোমার বুঝি দুশ্চিন্তা হচ্ছে? না, আমি এসেছি আসলে এই নৌবিহারে। আসলে কলকাতা ধোঁয়ায় না ভেতরটা কেমন যেন আটো আটো। উৎপল দত্তর এই নাটকটার মাধ্যমে সেই তৎকালীন যে সমাজের যে ব্যবস্থাগুলো দেখিয়েছেন, ফুটিয়ে তুলেছেন, যে আমাদের যে সমাজের মধ্যে যে ব্যবসায়ীর থেকে শুরু করে তারপরে হচ্ছে সমাজসেবীর থেকে শুরু করে এবং ইত্যাদি অন্যান্য যারা এই সমাজটাকে যারা মানে ধরতে গেলে পরিচালিত করছে, তাদের মধ্যে যে কত রকম যে তাদের প্যাঁচ পয়জার এই ব্যাপারগুলোকে এত সুন্দরভাবে একটা সিরিয় কমিক নাটকের মাধ্যমে এটা তুলে ধরেছেন, মানে চিন্তাই করা যায় না। তো আমাদের এখানে হলো নাটকটা দেখলাম, দেখার পরে একজন লেখক, সে একজন বাস্তববাদী, একজন সে আদর্শবাদী একজন লেখক, সে একজন এক একটা ক্যারেক্টারের উপরে তাদের যে এইগুলো যে উন্মোচন করলেন আমাদের কাছে, যেটা দেখা যাচ্ছে যে ওই তৎকালীন যেরকম ব্যবস্থা ছিল এখনও ঠিক সেই রকমই আছে, মানে এরা ইসে হচ্ছে। হ্যাঁ, তাতে এই নরোত্তমবাবু খুব সুন্দর ডিরেকশন করেছেন, নাটকটা খুব দারুণ এবং এদের মঞ্চ ভাবনাটা সত্যি খুব আকর্ষণীয়। ভালো করে খেয়াল করুন, কার্ডের তলার যে নিচের কলম রয়েছে ওই লাইনটা সম্পর্কে আছে আপনাদের কি মনে হচ্ছে? ওই লাইনটা সম্পর্কিত কথা হচ্ছিল এতক্ষণ। হ্যাঁ হ্যাঁ, ভয় দেখানো হয়েছে আমাদের। হাঁড়ি ফাটিবে তো ওয়েব সিরিজের জামানায় হাঁড়ি ফাটিবে একটি খুবই সময় উপযোগী নাটক, যদিও উৎপল দত্তের লেখা অনেক দিন আগেকার, কিন্তু তাও এই নাটকটি প্রাসঙ্গিকতা হারায়নি। তার কারণ আমরা এখন যেটা চাই সেটা হচ্ছে থ্রিল, যে কোনো ব্যাপারে রহস্য, এই বিষয়গুলো আমাদের ভালো লাগে। তো এই নাটকটি আপাদমস্তক শুরু থেকে শেষ পর্যন্ত রহস্যে মোড়া। তো নাটকটি স্ক্রিপ্ট তো অসাধারণ, উৎপল দত্তের লেখা, এবং পরিবেশনা অসাধারণ হয়েছে হাঁড়ি ফাটিবে। আপনার সম্পর্কে জানি কিছু ছেড়ে ফেলতে রাজি আছে, একটা কথা, স্বামীকে মেরে আমার বাঁচাতে চাইছে। দরকার নেই কালী, স্বামীকে আঘাত করলে যে আমাকে আঘাত করতে হয় সেটা কি আপনি বোঝেন না? দুজনেই আঘাত করতে প্রস্তুত। প্রস্তুত হয়েছি।
বলছি তো মাঝে মনে হয় সমস্ত ভুল যখন বুঝতে পেরেছি, সমাজের পঙ্কিলতাকে যখন চিনতে পেরেছি, তখন আর একবার যদি সুযোগ পেতাম। কিন্তু ওই বেরোলে যে সেই সুযোগটা পাবো না। আমি মিথ্যে বলি না, আমি অন্যদের কাছে জানি না, কিন্তু আমার একসময় যদি আপনার মতো করে বলে যে এই পাপ চক্রের অবসান চাই, তাহলে তো আবার গোটা বইটা অর্থহীন হয়ে যায়। তাহলে তো এই বইয়ের বিস্ফোরণ মুকুটি জীব ঢাকানোর মতো হস্তকর হয়ে ওঠে। ওদের কথা শুনে মনে হয়েছিল নিরর্থকই এবং আমি যেন একাই একাই সবাইকে দায়িত্ব না করি। কিন্তু কাদের বিপক্ষে শ্রেণীবদ্ধভাবে ওরা হয়তো কুটিল ক্রূর, কিন্তু এককভাবে এক একটা মেরুদণ্ডহীন মুমূর্ষু তোমার মধ্যে শক্তি আছে। আমাদের পশ্চাৎপদ নারীদের ধ্যান ধারণা থাকা সত্ত্বেও তুমি যাও আমাকে একটু ভাবতে দাও। আর আলোর কারসাজি দুর্দান্ত, অভিনয় সবারই ভালো। তবে নাটকটি পরিবেশনার ক্ষেত্রে একটা জায়গা সেটা হচ্ছে একদম শুরু থেকে খানিকটা ক্লাইম্যাক্সের গন্ধ পাওয়া যাচ্ছিল, মানে শেষে গিয়ে ঠিক কী হবে এটা মাঝে মাঝে অনুমান করা যাচ্ছিল। তো এই জায়গাটা যদি একটু আড়াল আবডাল করা যেত তাহলে আরও ভালো লাগতো নাটকটা। কিন্তু বাকি সব মিলিয়ে অসাধারণ নাটক। আর হাড়ি ফাটিবে সম্পর্কে বেশি প্রশংসা করতে গেলে যেটা সমস্যা সেটা হচ্ছে নাটকটির হাড়ি ফেটে যেতে পারে, মানে আপনারা জেনে যাবেন নাটকটির মধ্যে কী আছে। তো সেটাকে যতটা আড়াল করা রাখা যেতে পারে। তবে নাটক চলাকালীন আপনাদের নিজেদের মধ্যে গল্প করতে ইচ্ছে করবে না, মনে হবে না যে বন্ধুকে খোঁচা দিয়ে অন্য কোনো কথা বলি, মোবাইল অন করতে ইচ্ছে করবে না। টান টান উত্তেজনার নাটক, আপনারা দেখুন, আপনাদের অসাধারণ লাগবে, আমাদের তাই লেগেছে। তো বেসিক্যালি সবার রিভিউটাই আমরা দেখলাম, এবং এর মধ্যে আমার একটা বেস্ট কথা লাগলো, যেটা নাটকটার ব্যাপারে বেশি কথা বলতে গেলে নাটকটার হাড়ি ফেটে যেতে পারে। মানে নাটকটার নাম হাড়ি ফাটিবে, তো নাটকটারও হাড়ি ফেটে যেতে পারে। মানে সব রিভিল করে দেওয়াটা অটোমেটিকলি ঠিক না, কারণ কাইন্ড অফ স্পয়লার হয়ে যাবে, আর তাহলে নাটকটা দেখে আর আপনারা মজাটা পাবেন না। যাই হোক, এই নাটকগুলোর রিভিউ আপনারা দেখলেন, আপনাদেরও মনে অনেকটা এরকম সাসপেন্সের ব্যাপারটা আছে যে নাটকটা এমন কি আছে, এই কথাটা মানে নাটকের নামটা পরেই আমার মধ্যে এসেছিল। তো 22শে ফেব্রুয়ারি তপন থিয়েটারে এই নাটকটি আবার পরিবেশিত হতে চলেছে, হাড়ি ফাটিবে। তো সেখানে আসুন, হাড়ি ফাটিবে নাটকটি দেখুন, নাটক দেখুন এবং নাটককে ভালোবাসুন। ধন্যবাদ।